আজকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন, এই চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে কতগুলো দপ্তর থাকতো আপনি খেয়াল করুন তো, গুণে শেষ করতে পারবেন? বড় বড় কথা। না, এটা শুধু এটা একটা হয়েছে, জীবনে হয়, একটা হয়েছে। এখন অনেকের মনে হচ্ছে যা যা পাওয়ার সব হয়ে গেছে, সেগুলো বাঁচাতে হবে। আবার অনেকের মনে হচ্ছে একটা চাপ চলছে, পুলিশকেও তো ব্যবহার করা হচ্ছে সব কাজে। ফলে সকলকে একসঙ্গে দোষ দেওয়া যায় না। কিন্তু যারা সবথেকে বেশি বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন, তারা যদি উল্টো দিকে গিয়ে সবথেকে বেশি বড় বড় কথা বলতে যান, তাহলে সেটা আমার মনে হয় তাদের পাড়ার লোক, বাড়ির লোকও এই এত বড় অকৃতজ্ঞতাকে সমর্থন কোনো অবস্থায় করবেন না এবং বিরোধিতা করবেন। না, এই তো শুভঙ্কর সরকার কংগ্রেসের রাজ্য শাখার সভাপতি, উনি ওনার কথা বলেছেন। ফলে উনিও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নেত্রী, যাকে ইন্ডিয়া ব্লকে যিনি অপরিহার্য, এবং কংগ্রেসের মাননীয় সোনিয়া গান্ধী বা মাননীয় রাহুল গান্ধীও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সম্মান করেন। ফলে এরপরে উনি বাজার গরম করতে গেলে ওনাকে কি বলতে হচ্ছে না বলতে হচ্ছে, কি ভঙ্গিতে বলছেন, সেটা সম্পূর্ণ ওনার বিষয়। কুঁজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। এদের উত্তরে শুধুমাত্র এই ছাড়া আর কিছু বলার নেই। কে বলছেন কথাটা? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হতে পারে? 21শে জুলাই 1993 কোথায় ছিলেন এরা, যখন সকলের স্বার্থে ভোটের সচিত্র পরিচয়পত্র, নো আই কার্ড নো ভোট মমতা ব্যানার্জি ডেকেছিলেন? সিপিএম 14 জনকে গুলি করে মেরেছে পুলিশ, মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়েছে, 100-র বেশি লোক জখম। তারপর শহীদ পরিবারের পাশে থাকার থেকে শুরু করে প্রত্যেক বছর শহীদ তর্পণ মমতা ব্যানার্জির নেতৃত্বে বারবার হয়েছে, এতদিন হয়েছে। যে স্রোতটার উপর দাঁড় করিয়ে এনারা নিজেদের রাজনৈতিক জীবনে একের পর এক দপ্তরের মন্ত্রী হয়েছেন, একের পর এক পদ পেয়েছেন। আজকে মমতা ব্যানার্জি ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী নেই, সরকারের মাথায় নেই বলে এক একজন এরকম নোকদাঁত দেখাবেন? অকৃতজ্ঞতার একটা সীমা থাকা উচিত, যে কে কি থাকলো না থাকলো এই কথাটা বেরোতে পারে। মানুষ বিচার করছে, মানুষ দেখবেন এগুলো। প্রাক্তন মন্ত্রীর লিস্ট দিতে গেলে বেরোবে কারা কটা মন্ত্রকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ছিল। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলো কি না থাকলো, এটা মনুষ্যত্বের মধ্যে পড়ে আদৌ? আমাদের মতো অনেক মানুষ আছেন যাদের দলের ওপর অভিমান আছে, রাগ আছে, কিন্তু এই সময়টায় সৈনিক হিসেবে একদম দিদির সঙ্গে থাকাটা হচ্ছে পরিষ্কার নীতি আদর্শের উপর দাঁড়িয়ে। একটা ভোটে দিদি আজকে মুখ্যমন্ত্রী নন, সঙ্গে সঙ্গে আমরা নিজেদের যার যার অভিমান, যার যার রাগ বা সুযোগ বুঝে এখন পালিয়ে যাব। আজকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন, এই চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে কতগুলো দপ্তর থাকতো আপনি খেয়াল করুন তো, গুণে শেষ করতে পারবেন? বড় বড় কথা। না, এটা শুধু এটা একটা হয়েছে, জীবনে হয়, একটা হয়েছে। এখন অনেকের মনে হচ্ছে যা যা পাওয়ার সব হয়ে গেছে, সেগুলো বাঁচাতে হবে। আবার অনেকের মনে হচ্ছে একটা চাপ চলছে, পুলিশকেও তো ব্যবহার করা হচ্ছে সব কাজে। ফলে সকলকে একসঙ্গে দোষ দেওয়া যায় না। কিন্তু যারা সবথেকে বেশি বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন, তারা যদি উল্টো দিকে গিয়ে সবথেকে বেশি বড় বড় কথা বলতে যান, তাহলে সেটা আমার মনে হয় তাদের পাড়ার লোক, বাড়ির লোকও এই এত বড় অকৃতজ্ঞতাকে সমর্থন কোনো অবস্থায়
করবেন না এবং বিরোধিতা করবেন। আজকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন, এই চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে কতগুলো দপ্তর থাকতো আপনি খেয়াল করুন তো, গুণে শেষ করতে পারবেন? বড় বড় কথা। না, এটা শুধু এটা একটা হয়েছে, জীবনে হয়, একটা হয়েছে। এখন অনেকের মনে হচ্ছে যা যা পাওয়ার সব হয়ে গেছে, সেগুলো বাঁচাতে হবে। আবার অনেকের মনে হচ্ছে একটা চাপ চলছে, পুলিশকেও তো ব্যবহার করা হচ্ছে সব কাজে। ফলে সকলকে একসঙ্গে দোষ দেওয়া যায় না। কিন্তু যারা সবথেকে বেশি বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন, তারা যদি উল্টো দিকে গিয়ে সবথেকে বেশি বড় বড় কথা বলতে যান, তাহলে সেটা আমার মনে হয় মানে তাদের মানে পাড়ার লোক, বাড়ির লোকও এই এত বড় অকৃতজ্ঞতাকে সমর্থন কোনো অবস্থায় করবেন না এবং বিরোধিতা করবেন। শুভঙ্কর সরকার কংগ্রেসের রাজ্য শাখার সভাপতি, উনি ওনার কথা বলেছেন। ফলে উনিও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নেত্রী, যাকে ইন্ডিয়া ব্লকে যিনি অপরিহার্য, এবং কংগ্রেসের মাননীয় সোনিয়া গান্ধী বা মাননীয় রাহুল গান্ধীও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সম্মান করেন। ফলে এরপরে উনি বাজার গরম করতে গেলে ওনাকে কি বলতে হচ্ছে না বলতে হচ্ছে, কি ভঙ্গিতে বলছেন, সেটা সম্পূর্ণ ওনার বিষয়। কুঁজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। এদের উত্তরে শুধুমাত্র এই ছাড়া আর কিছু বলার নেই। কে বলছেন কথাটা? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হতে পারে? 21শে জুলাই 1993 কোথায় ছিলেন এরা, যখন সকলের স্বার্থে ভোটের সচিত্র পরিচয়পত্র, নো আই কার্ড নো ভোট মমতা ব্যানার্জি ডেকেছিলেন? সিপিএম 14 জনকে গুলি করে মেরেছে পুলিশ, মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়েছে, 100-র বেশি লোক জখম। তারপর শহীদ পরিবারের পাশে থাকার থেকে শুরু করে প্রত্যেক বছর শহীদ তর্পণ মমতা ব্যানার্জির নেতৃত্বে বারবার হয়েছে, এতদিন হয়েছে। যে স্রোতটার উপর দাঁড় করিয়ে এনারা নিজেদের রাজনৈতিক জীবনে একের পর এক দপ্তরের মন্ত্রী হয়েছেন, একের পর এক পদ পেয়েছেন। আজকে মমতা ব্যানার্জি ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী নেই, সরকারের মাথায় নেই বলে এক একজন এরকম নোকদাঁত দেখাবেন? অকৃতজ্ঞতার একটা সীমা থাকা উচিত, যে কে কি থাকলো না থাকলো এই কথাটা বেরোতে পারে। মানুষ বিচার করছে, মানুষ দেখবেন এগুলো। প্রাক্তন মন্ত্রীর লিস্ট দিতে গেলে বেরোবে কারা কটা মন্ত্রকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ছিল। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলো কি না থাকলো, এটা মনুষ্যত্বের মধ্যে পড়ে আদৌ? আমাদের মতো অনেক মানুষ আছেন যাদের দলের ওপর অভিমান আছে, রাগ আছে, কিন্তু এই সময়টায় সৈনিক হিসেবে একদম দিদির সঙ্গে থাকাটা হচ্ছে পরিষ্কার নীতি আদর্শের উপর দাঁড়িয়ে। একটা ভোটে দিদি আজকে মুখ্যমন্ত্রী নন, সঙ্গে সঙ্গে আমরা নিজেদের যার যার অভিমান, যার যার রাগ বা সুযোগ বুঝে এখন পালিয়ে যাব। আজকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন, এই চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে কতগুলো দপ্তর থাকতো আপনি খেয়াল করুন তো, গুণে শেষ করতে পারবেন?